আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে করে দুর্গম এলাকাতে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। যেমনটা আমরা শুনলাম যে বেশিরভাগ যারা খাবার নিয়ে আসতেছে তারা কিন্তু শহর অঞ্চলেই দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ এই যেগুলা একটু দুর্গম এলাকা, যেগুলোতে আসা একটু কষ্টকর, নৌকা ছাড়া আসা যায় না বা পানিতে না ভিজলে আসা যায় না, সেগুলো জায়গায় কিন্তু খুব কম মানুষ আসতেছে, সেগুলো জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে না। তো আপনারা এখন দেখছেন যে আমরা যেখানে যাচ্ছি, আমরা শুনলাম যে এখানে নাকি এখন পর্যন্ত কোনো এখানে নাকি এখন পর্যন্ত কোনো পরিমাণ ত্রাণ পৌঁছায় নাই। তো আমরা কিন্তু দেখেন আমরা এরকম করে যাচ্ছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি, মানে যেখানে মানুষরা পাচ্ছে না, যাদের প্রয়োজন সেখানে দেওয়ার। যেমনটা বললাম যে যেসব ফ্যামিলি পাচ্ছে সেসব ফ্যামিলি থেকে কিন্তু ধরেন যে আমরা কয়েকটা জায়গায় দেখলাম যেগুলো একটু বাইরের দিকে, সেখানে ধরেন 20-25 বস্তা ওরা জমা করে রাখছে। হ্যাঁ, এটা কিন্তু এক কাইন্ড অফ সিন্ডিকেট হয়ে গেছে, তারা জোর করে নিচ্ছে, বলতেছে যে আমাদের কাছে নাই, কিন্তু আমরা গিয়ে দেখতেছি তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। কিন্তু এই যে যেসব গ্রাম অঞ্চলে বা যেসব একটু ভিতরের দিকে, যেসব জায়গায় বেশি পানি, যেসব জায়গায় আসা যাচ্ছে না, এখানে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু নৌকা নিয়েও আসতে পারবো না, কারণ এটা খুবই সংকীর্ণ একটা রাস্তা। এখানে চাইলে কিন্তু আমরা নৌকা নিয়েও আসতে পারবো না, তো আমাদেরকে এরকম করেই কিন্তু নিয়ে যেতে হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা চেষ্টা করতেছি যে যেখানে যাদের প্রয়োজন সেখানে পৌঁছে দেওয়ার জন্য। জি ভাই, চেষ্টা করতেছি, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও একটা স্বস্তি কাজ করতেছে যে নিডি পার্সন গুলোর কাছে জিনিসগুলো পৌঁছানোর জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে একদম যাদের প্রয়োজন তাদের নিকট পৌঁছাতে পারি জিনিসগুলো। ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য। আর ফেনীবাসীর কাছে একটা অনুরোধ, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন। দেখতেছি এখানে অনেক সিন্ডিকেট তৈরি হয়েছে, আপনারা নৌকা বা ভেলা এগুলো দিয়ে আমাদের দয়া করে সাহায্য করবেন, সাহায্যে এগিয়ে আসবেন, যাতে ত্রাণগুলো আমরা প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে পারি। তো আমি একটা কথা বলি যে যেমনটা আমার ছোট ভাই বললো যে আপনারা নৌকা নিয়ে কিন্তু অনেক সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা একটু আগে আমরা যে নৌকাটা নিয়ে আসি, এই নৌকাটা নাকি এখানে সরকারি ভাবে দেওয়া হয়েছে ওদেরকে, যেন ত্রাণ যেন সঠিক জায়গায় পৌঁছানো যায়। কিন্তু সে আমাদের কাছে কিন্তু অনেক টাকা দাবি করছে, টাকার পরিমাণটা না বলি। ইভেন একটা ভেলা, যেটা কলা গাছ দিয়ে বানানো হয়েছে ভেলা, সেই ভেলা 2000 টাকার নিচে উনি আসবে না, মানে উনাকে কোনোভাবেই আনা যাচ্ছে না। একজন দেখলাম যে 1000 টাকা বলতেছে, উনি তাও আসবে না, 2000 টাকার নিচে উনি কোনোভাবেই আসবে না। তো আমরা যেহেতু আমরা ফেনীবাসীর উদ্দেশ্যে বলতেছি, যেহেতু আমরা এখানে কি জন্য আসি, আমরা তো এখানে ট্যুর করতে আসি নাই ভাই, আমরা আসি আপনাদের এখানে সাহায্য করার জন্য। এখন আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, এই যে খাদ্যদ্রব্য আমরা যে বাইরে যখন খাচ্ছি, খাদ্যের কিন্তু গলা কাটা দাম, ঠিক আছে? সবার কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে কেউই তারা আনতেছে না, সবগুলো সামনে দিয়ে দিতেছে, কিন্তু এগুলো কোনো খাবার পাচ্ছে না, পানির সমস্যা। এই কারণে আমার সবার কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা খাবার এবং পানির যদি ব্যবস্থা করেন তাহলে এই ভিতরের এলাকাগুলোতে নিয়ে আসবেন, কারণ এই এলাকাগুলোর মানুষগুলো পাচ্ছে না কিছুই এবং তারা খুবই সংকটের অবস্থান করতেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই এলাকাগুলোতে আসবেন, সামনে দিয়ে চলে যাবেন না, ঠিক আছে? আর আপনারা যারা এরপরে আসবেন, আপনারা একটু পানি নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এই যে আমাদের 1 বুক পর্যন্ত পানি, এদের কিন্তু টিউবওয়েল আছে, টিউবওয়েল থাকা সত্ত্বেও কিন্তু এরা সেই পানির ব্যবস্থা করতে পারতেছে না। তার জন্য আমরা চাই যে আপনি কিছু বলবেন, আপনি ক্যামেরা একটা সমস্যা আছে? আচ্ছা, আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি ফেনী ডিস্ট্রিক্ট আলোকদিয়া গ্রাম, বুঝছেন, ফেনী সদর থানা আলোকদিয়া গ্রাম। ভাই আমি আমার 14 জেনারেশন এই সিচুয়েশন কখনো দেখে নেই। আমরা আমাদের যে মানে একতলা বিল্ডিং আছে না, বিল্ডিং এর ছাদ বরাবর পানি লেগে গেছে, বুঝছেন। তো এখন আমরা ছাদের উপরে বা সিঁড়ির উপরে দিয়ে একটা সিঁড়িতে 4-5 জন মানুষ একসাথে কোনো রকম মাথা গুজারে আসছিলাম, যেটা আমরা কল্পনা করি নাই। একটু বাড়লে এরপরে আমরা কোন দিকে যাইতাম, হয়তো বা বেঁচে থাকতাম, হয়তো বা চলে যেতাম। একমাত্র উপরওয়ালা আমাদেরকে রক্ষা করছে, এখন পর্যন্ত বেঁচে আছি। তবে সিচুয়েশন বড়ই খারাপ। আমরা এই বন্যা পরবর্তী সময়ে মনে করেন যে ডায়রিয়া বা বিভিন্ন রোগের উপক্রম হওয়ার খুব সম্ভাবনা খুব বেশি। মানে এটা মানে বলার অপেক্ষা রাখে না। এখন তো মানে পানির খুবই অভাব, বিশেষ করে শুকনো পানির খাবার। পানির ব্যবস্থা নিয়ে আসছি আমরা, মূলত টিম আপনাদেরকে ভাই যারা সহযোগিতা করতেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, আপনাদের কথা স্মরণ থাকবে ইনশাল্লাহ, বুঝছেন। আর আপনাদের জন্য দোয়া করতেছি, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দান করুক। আমরাও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ